প্রতিদিনই পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ। আকাশে ড্রোন, সমুদ্রে যুদ্ধজাহাজ, সীমান্তে উত্তেজনা, সবকিছুর মাঝেই তেহরান খুলে দেখাচ্ছে তার অস্ত্র ভাণ্ডারের একের পর এক স্তর। ইরানের সামরিক শক্তির কেন্দ্রবিন্দু তার বিস্তৃত ও বহুমাত্রিক ক্ষেপণাস্ত্রসমূহ। সংখ্যার দিক থেকে বিশাল, প্রযুক্তির দিক থেকেও ক্রমশ পরিণত, এই ভাণ্ডার এখন আঞ্চলিক রাজনীতির এক বড় নির্ধারক শক্তি। 1500 থেকে 2500 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহাব-3, ইমাদ, সেজিল এবং নতুন প্রজন্মের খাইবার শেখান তেহরানের প্রতিরোধ নীতির মেরুদণ্ড। সামরিক বিশ্লেষকদের মতে এই পরিসর ইসরায়েল থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি পর্যন্ত আঘাত হানার সক্ষমতা রাখে। বিশেষ করে কঠিন জ্বালানি চালিত সেজিল দ্রুত উৎক্ষেপণযোগ্য, প্রস্তুতির সময় কম, প্রতিপক্ষের প্রতিরক্ষা সক্রিয় হওয়ার সুযোগও কম। স্বল্প ও মধ্য পাল্লার ক্ষেত্রে ফাতা সিরিজ বিশেষভাবে উল্লেখযোগ্য। এর উন্নত সংস্করণ জোলফাগার এবং কিয়াম-1 নির্ভুল নিশানার জন্য পরিচিত। 2020 সালে ইরাকের এয়ারবেসে হামলায় এই শ্রেণীর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান দেখিয়েছিল চাইলে নির্দিষ্ট সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সরাসরি আঘাত হানতে পারে। সেটি ছিল এক স্পষ্ট কৌশলগত বার্তা। বিশ্লেষকদের ধারণা, তেহরান তাদের ক্ষেপণাস্ত্র নকশা ও উৎক্ষেপণ কাঠামো এমনভাবে সাজিয়েছে যাতে একযোগে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়। এই স্যাচুরেশন স্ট্র্যাটেজি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও অতিরিক্ত চাপের মুখে ফেলতে পারে। যদি একই সময় বিভিন্ন দিক থেকে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল আসে, প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সবগুলো ঠেকানো হয়ে ওঠে কঠিন। এটাই এই কৌশলের মূল দর্শন। ইরানের শক্তি শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সীমাবদ্ধ নয়। সুমার ও পাভে ধরনের ক্রুজ মিসাইল কম উচ্চতায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাডার এড়িয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম বলে দাবি করা হয়। এই শ্রেণীর অস্ত্র অবকাঠামো বন্দর, জ্বালানি স্থাপনা বা সামরিক ঘাঁটির জন্য বিশেষ চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কামিকাজি ড্রোন যেমন শাহাব-136 স্বল্পমূল্যে উৎপাদনযোগ্য হলেও ঝাঁকে ঝাঁকে ব্যবহার করলে প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত ও বিপর্যস্ত করে তুলতে পারে। ড্রোন আগে পাঠিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা, তারপর মূল ক্ষেপণাস্ত্র আঘাত, এ ধরনের সমন্বিত কৌশল আধুনিক যুদ্ধে নতুন মাত্রা যোগ করছে। সবচেয়ে আলোচিত অধ্যায় মিসাইল সিটি। পাহাড়ের নিচে মাটির গভীরে নির্মিত সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ ঘাটির নেটওয়ার্ক, যা পরিচালনা করে আইআরজিসি। এই ঘাটিগুলো কেবল সংরক্ষণের জন্য নয়, সেখান থেকেই সরাসরি উৎক্ষেপণের সক্ষমতার কথাও বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। প্রথম দফায় বিমান বা ক্ষেপণাস্ত্র হামলায় মূল শক্তিকে অক্ষত রাখাই এর কৌশলগত উদ্দেশ্য। এই ভূগর্ভস্থ অবকাঠামো তেহরানকে দিয়েছে দ্বৈত সুবিধা, একদিকে প্রতিরোধ, অন্যদিকে দীর্ঘমেয়াদী পাল্টা আঘাতের সক্ষমতা। ফলে দ্রুত ও সম্পূর্ণভাবে ইরানকে দমন করা যে কোনো শক্তির জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে তাই ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার শুধু সামরিক শক্তি নয়, এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক হাতিয়ারও। আলোচনার টেবিলে, চাপ সৃষ্টিতে হোক কিংবা যুদ্ধের ময়দানে কৌশল নির্ধারণে, এই শক্তি এই তেহরানের অবস্থানকে প্রভাবশালী করে তোলে।